আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। শিরক বলতে বোঝানো হয় যে ইবাদতের মধ্যে মহান আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশী বানানো। গায়রুল্লাহ বলতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে অংশী বানানো। আর আরেকটি সংজ্ঞা হলো যে ইবাদতের প্রকারের মধ্যে থেকে কোনো একটি ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যদি আমরা করি তাহলে সেটা শিরক হয়ে যাবে। তো শিরকের একটা বিস্তারিত সংজ্ঞা রয়েছে, সেটা হলো যে আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার, এই পাঁচটি জিনিসে যদি আল্লাহর সাথে অন্য কাউকে আপনারা অংশীদার করেন তাহলে মুশরিক হয়ে যাবেন। এখন আল্লাহর সত্তার সাথে কিভাবে শিরক হয়? যেমন নাস্তিকরা, তারা আল্লাহর সত্তাকে অস্বীকার করে, আল্লাহ বলতে যে একজন আছে এটা তারা অস্বীকার করে। এই যে অস্বীকার করাটা, এটা হলো শিরক। তো আল্লাহ তাআলার নামের সাথে কিভাবে শিরক হয়? যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো আর রহমান। আর রহমান মানে অতি দয়ালু, অতি করুণাশীল। এখন আরবের মুশরিকরা আল্লাহর রহমান নামটাকে অস্বীকার করত। তারা রহিম নামটা চিনত, তারা আল্লাহ নামটা চিনত, কিন্তু রহমান নামটা চিনত না। এই কারণে তারা রহমান নামটাকে অস্বীকার করে দেয়। তো আল্লাহর কোন নামকে যদি অস্বীকার করা হয় তাহলে আল্লাহর নামকে অস্বীকার করার মাধ্যমে শিরক হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণের সাথে কিভাবে শিরক হয়? আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো হাকাম। হাকাম অর্থ হলো হুকুমদাতা, শরীয়তদাতা। তো কেউ যদি আল্লাহর এই হাকাম গুণটাকে অস্বীকার করে, যে আল্লাহ শরীয়ত প্রণেতা, আল্লাহ হচ্ছে বিধানদাতা, এই গুণটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে আল্লাহর এই হাকাম গুণে অস্বীকার করার মাধ্যমে শিরক হয়। আবার কেউ যদি দাবি করে যে বর্তমান সময়ে আল্লাহর যে বিধান রয়েছে এটি অচল, বরং এর থেকেও ভালো বিধান আমরা কায়েম করতে পারবো, এই যে আল্লাহর সাথে সে তাকে অংশীদার বানালো, আল্লাহর বিধানকে সে বাদ দিয়ে দিতে চাইলো, এটাও এক ধরনের শিরক। তাহলে আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, এবার হচ্ছে কর্ম। আল্লাহর কর্মের সাথে কিভাবে শিরক হয়? যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি কর্ম হলো তিনি আমাদের তাকদীর লিখেছেন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তিনি আমাদের তাকদীর লিখেছেন। এটা হচ্ছে আল্লাহর কর্ম। এখন কেউ যদি আল্লাহর কর্মকে অস্বীকার করে অথবা সে এটা বলে যে আল্লাহর কর্ম কোনো মাখলুকের কর্মের মতো, তাহলে শিরক হয়ে যাবে। এবং অধিকার, অধিকার বলতে ইবাদত। আল্লাহর ইবাদতে কিভাবে শিরক হয়? যেমন হিন্দুরা মূর্তি পূজা করে, এই মূর্তি পূজার মাধ্যমে তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করে থাকে, অংশীদার সাব্যস্ত করে। তাহলে আমরা সংজ্ঞা এবং উদাহরণ জেনে নিলাম।